খুব ছোট্ট প্রশ্ন, এই যে হরি নাম, গৌর সুন্দর আনলেন হরি নাম, এই হরি নামটা কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ হরি নাম? হরি নামের মানে কি? খুব ছোট্ট করে বলো, যে কোনো একজন বলো। হরি নাম মানে কি? দুটো উত্তরই ফাইনাল। হরি নাম মানে ভগবানের নাম। বেশ, এটা কোন শুনেছো আসলে? হরি নাম মানে ভগবানের নাম, হরি নাম মানে হরির নাম, শুনেছো? যদি কেউ বলে থাকে জানবে মিথ্যে কথা বলছে, গুজব। হরি নাম মানে আমরা যে জানি হরি নাম মানে ভগবানের নাম, ভুল কথা। হরি নাম মানে ভগবানের নাম নয়। হরি নাম মানে এই যে নাম, নাম, এই নাম মানে কারোর নামই নয়, ভগবানের নাম তো নয়, কারোর নামই নয় এই হরি নাম। হরি নাম বানানো হর অয় হস্যই দন্তের নয়াকার নাম, তাই তো? আচ্ছা, হরিটা বাদ দেওয়া যাক, আগে নামটা কি জিনিস বুঝে দেখুন। নাম মানে কি? নাম, আমার নাম অর্পণ, আপনাদের একটা নাম, আরো যারা যারা আছেন সবার একটা করে নাম আছে, তাই তো? মদন, আচ্ছা বেশ, এই মদন মধু যার যার একটা করে নাম, ভগবানেরও একটা নাম আছে, এই নাম নয়, তাহলে কোন নাম? খুব ভালো করে বুঝুন নাম মানে কি। ধরুন একতলা বাড়ির ছাদে কোনো একটা বাচ্চা ছেলে উঠে পড়েছে, ছোট্ট বাচ্চা, সবে হাঁটতে শিখেছে, সিঁড়ি দিয়ে দিয়ে উঠে পড়েছে একতলা বাড়ির ছাদে। এবার ওই ছাদের ধার বা সাইডটা ঘেরা নেই, মানে বাউন্ডারি করা নেই। এবার বাচ্চার মা যদি নিচে থেকে দেখতে পায়, ওই ওপরে খোকাকে কি বলে ডাকবে? কি বলবে? ওখানে থাক, কি বলবে বলো? খোকা আগে নাম, পড়ে যাবি, তাই তো? আগে নাম, আগে নাম, কি বলবে? আগে নাম। এদিকে সবাই ওটাই বলবে তো নাকি? ওখানেই থেকে যা, নামতে বলবে, বলছে আগে নাম, আগে নাম, ওটাই। করবি যদি হরি নাম, জানবি যদি হরি নাম, ভাববি যদি হরি নাম, শুনবি যদি হরি, পরে হরি আগে নাম, পরে হরি আগে নাম, পরে হরি, পরে হরি আগে নাম, পরে হরি আগে নাম, আগে নাম। তাহলে নাম মানে কোন নাম? ওপর থেকে নিচে না, ওই নাম নয়, আমার নাম তোমার নাম নয়, ওপর থেকে নিচে নাম। এবার যারা যারা ধরুন ওপরে বসে আছে চেয়ারে, আমার বাবারা, তারা ভাববে আমাদের বলছে উপর থেকে নিচে ছেঁড়া চটে এসে বসতে। না, কোন নাম? অভিমানের আসন থেকে, অভিজাতের সিংহাসন থেকে, আমিত্বের আসন থেকে আগে নিচে না, তারপর হরি। আমরা তো নামতেই ভুলে গেছি। আমরা ভগবান ভগবান করলে কি হবে? আমরা তো নামতে পারি না, তাই জন্যই ভগবানকে পাই না। কেউ অভিজাতের সিংহাসনে বসে আছে, কেউ রূপের অহংকারে নিয়ে বসে আছে, কেউ টাকার অহংকারে নিয়ে বসে আছে, কেউ ভালো গান করতে পারে তার অহংকারে নিয়ে বসে আছে। সেই অহংকারের মঞ্চ থেকে আগে নিচে নামতে বলা হয়েছে, তার এটাই নাম। মাগো, কুরুক্ষেত্রের প্রান্তরে, কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হয়েছে, খুব ভালো করে শুনবেন কথাটা। কুরুক্ষেত্র যুদ্ধ যখন শেষ হলো, ভগবান শ্রীকৃষ্ণ ওই অর্জুনের রথের সারথি হয়ে ওই অর্জুনের রথটাকে কি করলেন না, বিজয় রথে পরিণত করলেন। জয়ী হয়েছিল কি? অর্জুনের পক্ষ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়ে অর্জুনের রথটাকে বিজয় রথে পরিণত করে, রথটাকে যখন যুদ্ধে জিতে গেল, তখন রথটাকে একটা স্থানে থামিয়ে দিয়ে বলছে, অর্জুন যুদ্ধে তো জিতে গিয়েছো, এবার যাও ভাইদের সঙ্গে গিয়ে, আত্মীয় পরিজনদের সঙ্গে গিয়ে একটু আনন্দ করো। অর্জুনের মনে অহংকার জন্ম নিল। অর্জুন মনে মনে ভাবছে, এ গাড়ির মালিক আমি, অর্থাৎ রথের মালিক আমি, আর ভগবান কি? কৃষ্ণ কি হয়েছিল? অর্জুনের রথের সারথি, অর্থাৎ অর্জুনের রথের ড্রাইভার। তাহলে মালিক আমি, আর ভগবান হচ্ছে কৃষ্ণ আমার রথের ড্রাইভার। তাহলে কে আগে নামবে মায়েরা? আগে গাড়ির মালিক নামে না আগে ড্রাইভার নামে? কে নামে? মালিক নামে আগে। ড্রাইভার দেখুনি তোমরা টিভিতে? আগে ড্রাইভার নেমে দরজাটা খুলে দেয়, তবে তো মালিক নাম। কি ভুল বললাম কিছু? অর্জুনের মনে সেই ভাব জেগেছে। অর্জুন মনে মনে ভাবছে যে এ রথের মালিক আমি, আর ড্রাইভার হলো ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে আগে নামতে হলে কৃষ্ণ নামবে। তাই অর্জুন বলছে, না না সখা, আগে তুমি রথ থেকে নামো, তারপর তো আমি নামবো। যখন এই কথা বলেছে, ভগবান বলছে, ভগবান শ্রীকৃষ্ণ বলছে অর্জুনকে, অর্জুন
তুমি আগে নামো, তুমি যদি না নামো এক্ষুনি বড় সর্বনাশ হয়ে যাবে। কিন্তু অর্জুন কথা শোনার পাত্র নয়। অর্জুনের মনে তখন অহংকার। অর্জুন বলে উঠলো, না সখা, আগে তুমি নামো তারপর আমি নামবো। যখন এই কথোপকথন চলছে সেই সময় এসে সেই স্থানে উপস্থিত হলেন একজন, যার নাম দাদা যুধিষ্ঠির। যুধিষ্ঠির এসে অর্জুনকে বলছে, অর্জুন কি করছিস ভাই? কৃষ্ণ যখন বলেছে আগে নামতে, নিশ্চয়ই কোনো কারণ আছে। মায়েরা দেখবেন, আমরা একটা কথাই বলি না, ভগবান যা করেন মঙ্গলের জন্য করেন। কি কথাই আছে তো? ওই যুধিষ্ঠির এসে বলছে, কৃষ্ণ যখন আগে নামতে বলেছে নিশ্চয়ই কোনো কারণ আছে, তা তুই আগে নেমে যায়। বড় দাদার কথা তো ফেলতে পারে না। তাই অর্জুন দাদার কথা শুনে ওই রথ থেকে নেমে গেছে। এবার অর্জুন যেই রথ থেকে নেমে গেছে, সঙ্গে সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ ওই রথ থেকে নেমে এসেছে। আর যেই না অর্জুনে নেমেছে আর ভগবান শ্রীকৃষ্ণ যেই এক পা দুপা নেমে গিয়েছেন, সঙ্গে সঙ্গে ওই অর্জুনের রথটা বিশাল একটা বিস্ফোরণ হয়ে দাউ দাউ করে আগুন জ্বলে উঠেছে। সঙ্গে সঙ্গে অর্জুন মাথায় হাত দিয়ে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ এটা কি হলো? কৃষ্ণ, এটা তো হওয়ার কারণ ছিল না, এটা কি হলো? তখন কৃষ্ণ বলছে, অর্জুন এটা তো হওয়ারই ছিল। দ্রোণাচার্য কৃপাচার্য তোমার উপর মারণ অস্ত্র প্রয়োগ করেছিল ওই কুরুক্ষেত্রের মাঠে। আর সেই সব অস্ত্রগুলো এতক্ষণ নিষ্ক্রিয় হয়েছিল কেন জানো? তোমার এই রথের জয় পতাকা ধরেছিল। অর্জুনের রথের নাম জানো কেউ? কি নাম? কপিধ্বজ। অর্জুনের রথের নাম ছিল কপিধ্বজ। কপি মানে বানর আর ধ্বজ মানে পতাকা। অর্জুনের রথের সারথি ভগবান, আর জয় পতাকা ধরেছিল ওই ভগবানের ত্রেতা যুগের ভক্ত রাম ভক্ত হনুমান। তাই ভগবান বলছে, অর্জুন তোমার রথের জয় পতাকা ধরেছিল আমার ত্রেতা যুগের ভক্ত রাম ভক্ত হনুমান, আর আমি তোমার রথের সারথি। তাই এতক্ষণ ওই যে মারণ অস্ত্রগুলো সে নিষ্ক্রিয় অবস্থায় ছিল, আর যেই না তুমি রথ থেকে নেমে গেলে তখন ওই মারণ অস্ত্র সক্রিয় হয়ে তোমার রথটা দাউ দাউ করে চলছে। তাই তুমি যদি না আগে নামতে অর্জুন, ওই রথের সঙ্গে তুমিও অহংকার নিয়ে জ্বলে পুড়ে ছাই হয়ে যেতে। তাই শুধুমাত্র তোমার রথ নয়, তোমার কাঠের রথ নয়, তোমার এই দেহ রথের সুরক্ষা করছিলাম আমি ভগবান। মায়েরা আপনারা বলবেন, অর্জুনের তো সখা ছিল ভগবান, অর্জুনের রথের সারথি ছিল ভগবান, তাই অর্জুনের রথকে রক্ষা করেছে, অর্জুনের দেহ রথকে রক্ষা করেছে। তাহলে আমাদের এই দেহ রথের কি হবে? শুধুমাত্র অর্জুনের নয়, ভগবান শ্রীকৃষ্ণ এই জীবগুলোর প্রতিটি জীবের এই দেহ রথের সারথি। আপনারা জানেন, খুব ছোটবেলায় আমরা একটা কবিতা পড়েছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের হাট কবিতা। কার কার মনে আছে গো? মনে আছে? কি কবিতাটার প্রথম লাইনটা ছিল? কুমোর পাড়ার বোঝাই করা গাড়ি চালায়, সঙ্গে যে যায় হাট বসেছে বক্সিগঞ্জে। এতটাই থাক। কবিতাটা আমরা পড়েছিলাম বটে মা, কিন্তু কেউ মানেটা আর বুঝেনি। বলছে কুমোর পাড়ার গরুর গাড়ি। সে গরুর গাড়ি কোন গাড়ি? সে গরুর গাড়ি অন্য কোনো গাড়ি নয়, আমাদের এই দেহ গাড়ি। কবিতার মানে একটা গান আছে দেখবেন, খড় মাটিতে কুমোরে যেমন প্রতিমা গড়ি, রক্ত মাংসে দয়ালে তেমন মানুষ। খড় মাটিতে কুমোরে যেমন প্রতিমা গড়ে, অর্থাৎ ওই প্রতিমা তৈরি করে না, ঠাকুর তৈরি করে কুমোর খড় মাটি দিয়ে। আর রক্ত মাংসে দয়াল, অর্থাৎ ভগবান আমাদের এই দেহরূপ গরুর গাড়িটা তৈরি করেছে। ওই জন্য বলছে কুমোর পাড়ার গরুর গাড়ি। এ গাড়িতে আছে কি? বোঝাই করা কলসিহারি। কলসিহারি কোনগুলো? আমাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সমূহ, এগুলো হচ্ছে কলসিহারি। এবার বলছে গাড়ি চালায় বংশীবদন। বংশীবদন মানে কে? যে অর্জুনের রথের সারথি, যে আমাদের সকলের রথের সারথি, যে তোমাদের রথের সারথি, দেহ রথের সারথি, সেই ভগবান শ্রীকৃষ্ণ হলো ওই বংশীবদন। এবার প্রশ্ন হলো, যদি বংশীবদন আমাদের রথের সারথি হয়, আমাদের দেহ রথের সারথি হয়, তাহলে আমাদের দুর্দশাটা কেন এমন? বলছে পরের লাইনে, যাকে তোমরা সঙ্গে নিয়ে নিয়েছো তার জন্যই তো তোমাদের দুর্দশা। পরের লাইনে কি আছে?
গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় কে? ভাগ্নে মদন। মদন মানেই অহংকার, মদন মানেই আমিত্ব, মদন মানেই আমি বড় শিল্পী, মদন মানে আমি বড় ডাক্তার, মদন মানে আমি বড় ইঞ্জিনিয়ার, মদন মানে আমি বড় মাস্টার। আর এই মদনের কারণেই আমাদের আর ভগবানকে পাওয়া হয় না। এই মদনের কারণেই আমাদের আর ভগবানকে পাওয়া হলো না। মায়েরা, আমরা হলাম মায়া মুক্ত জীব, কিন্তু এই মদন এমন চক্করে আমাদের ফেললো, আমরা মায়ার দাস হয়ে রয়ে গেলাম। তদ্রূপ হয়েছে আমাদের মানুষের দশা। আমরা কিন্তু মায়া মুক্ত জীব, আমরা সকলে মায়া মুক্ত জীব, কিন্তু এই পৃথিবীর মাঝখানে এসে ওই মদনের পাল্লায় পড়ে আমরা মায়ার দাস হয়ে রয়ে গেছি। আর মায়ার দাস হয়ে আমিত্বের সিংহাসনে উঠে বসে আছি, তাই তো ভগবানকে পাই না। মা, আমরা আমিত্বের সিংহাসনে উঠে আমার করে কত কত দামি দামি মন্দির ছুটে যাচ্ছে। কি মায়েরা? বৃন্দাবন, নবদ্বীপ, বর্তমানে অযোধ্যা, তাই তো? অযোধ্যা একটা যেতেই হবে সবাইকে, কিন্তু তাই ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কত কত দামি মন্দির ছুটে যাচ্ছি, কিন্তু ভগবানের আসলে যেখানে বাস, অর্থাৎ এই হৃদয় মন্দির, সেই মন্দিরের আর খেয়াল আমরা রাখলাম না। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক এই সম্পর্কে লিখলেন। কি লিখলেন জানো? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। বাহিরে চোখে মেলেছি, বাহিরে পানে আমার হৃদয় চাই। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। আমার সকলে ভালো, সকল আশায় তুমি ছিলে, আমি তোমার কাছে যাই। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, আমি দেখতে তোমায় পাইনি। তাই মদনের পাল্লায় পড়ে আর ভগবানের এই হৃদয় মন্দিরে যে ভগবানের বাস, সেই ভগবানকেই আমরা আর পেলাম না। তাই তো জীবের এমন দুর্দশা, তাই তো জীবের এমন গতি, তাই তো জীব সুখ পাচ্ছে না। কেউ কি সুখে আছো মা? কি মায়েরা, আমরা কি কেউ সুখে আছি? বলুন একটা কথা, সুখে কেউ আছি বাবা? আমরা সকলে, অনেকে তো কীর্তন শুনতে এসেছি, কেউ সুখে আছে না। সুখ আছে, সুখ কোথায় আছে? একমাত্র সুখময়ের কাছে সুখ আছে। যেদিন থেকে সুখময়ের সন্ধান করতে শিখবে, সেদিন থেকে আমরা সুখের সন্ধান করব। যে জায়গাটায় ছিলাম আগে, নামেতেই ছিলাম তো নাকি? নামেতে ছিলাম, তাহলে নাম মানে বোঝা গিয়েছে তো। আগে কোথা থেকে নামতে হবে? অহংকারের মঞ্চ থেকে। আমি বড় ডাক্তার, আমি বড় ইঞ্জিনিয়ার, এ করলে হবে না। আগে অহংকারের মঞ্চ থেকে নিচে নামতে হবে। তারপরে কি? হরি। হরিটা কি জিনিস? আমরা খুব ছোটবেলায় পড়েছি মা, শব্দরূপ, ধাতুরূপ, প্রত্যয় রূপ। হরণার্থক স্ত্রী ধাতু, মূল বীজ ধরি, হরণ যাহার কার্য নাম তার। এই হলো হরি নাম। নাম আগে যদি নামতে পারো, তবে তোমার হরি এসে দুঃখ হরণ করবে, তোমার শোক হরণ করবে, তার আগে না।
এটাই হলো হরিনামের মানে। তাই সেই হরিনাম আজকে আনলেন কে? নদিয়ার চাঁদ নিমাই। আচ্ছা নদিয়ার চাঁদ নিমাই, আচ্ছা কলিযুগের ভগবানের নাম তোমরা জানো তো নাকি? কলিযুগের ভগবানের নাম কি? তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি। এই ধরনের ভিডিও আরো দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট শেয়ার করুন।